ওয়েলকাম টু এসআর একাডেমি। আজকে আমরা জিওমেট্রি সেকশনের কিছু ট্রেন্ডিং কোয়েশ্চেন, ইম্পর্টেন্ট কোয়েশ্চেনের কনসেপ্ট আমরা বুঝবো এবং কিছু কোয়েশ্চেন আমরা সলভ করব। সো প্রথম কোয়েশ্চেনটি আপনাদের সামনে, আপনারা দেখেন প্রথম কোয়েশ্চেনটি কি বলেছে, দ্য রেডিয়াস অফ দ্য সার্কেল ইজ ইনক্রিজড ইন সাচ এ ওয়ে দ্যাট ইটস সার্কামফারেন্স ইনক্রিজেস বাই 7%. As a result, the area of the circle increases by SSC 2024 এর কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটি যদি আমি বাংলাতে বলি, আমরা এইভাবে বলতে পারি যে একটি বৃত্তের পরিধি 7% বেড়েছে। সো পরিধি যদি 7% যদি বাড়ে, তার ব্যাসার্ধ 7% বাড়বে অটোমেটিক্যালি। আমরা এটি কনসেপ্ট আমরা পেয়েছি। এখন আমাকে বলছে যে সেই বৃত্তের কালি কত শতাংশ বাড়বে সেটি আমরা বের করব। এখানে দিয়েছে যে সারকামফারেন্স বেড়েছে 7%। আমরা আগে জানি সারকামফারেন্স যদি 7% যদি বাড়ে, তার রেডিয়াসও সেম 7% বাড়বে। সো আমরা জানি একটি বৃত্তের কালিটি হচ্ছে, বৃত্তের এরিয়া হচ্ছে পাই আর স্কয়ার। ওকে, বৃত্তের এরিয়া হচ্ছে পাই আর স্কয়ার। সো এখানে আর যেহেতু বেড়েছে 7% কে আমরা বলতে পারি যে 100 এর মধ্যে 7 বেড়েছে, দ্যাট ইজ 107 হয়েছে। সো এখানে আমরা লিখতে পারি পাই আর এর জায়গায় লিখতে পারি 107/100, 107/100 হোল স্কয়ার, দ্যাট ইজ পাই আর স্কয়ার হয়ে যাবে। এখন আমরা এটাকে একটু সিম্পলিফাই করে নিব। 107 কে আমরা 107 এর হোল স্কয়ার আমরা কিভাবে নিব, 107 হোল স্কয়ার আমরা তিনটি ডিজিটের স্কয়ার কিভাবে আমরা বের করি সেটি আমরা শিখেছি। দেখেন এখানে 1 এর স্কয়ার হচ্ছে 1, 07 এর স্কয়ার হচ্ছে কত 49। আমরা এখানে 49 লিখব। 1 * 7 আমরা গুণ করব, 7 * 1 = 7। এই যে 2 যেটি আছে এটি এখানে ইনটু দিয়ে দিব, 7 * 14 এটি এখানে লিখে নিব। দ্যাট ইজ 107 স্কয়ার হচ্ছে 11449, 100 স্কয়ার হচ্ছে কি 100 * 100। ওকে, এটাকে যদি আমরা একটু সিম্পলিফাই যদি করে নেই, আমরা একটি 100 কে আমরা পয়েন্ট ধরে নিব এখানে, এবং একটি 100 আমরা এখানে নিচে লিখবো। একটি 100 কে যদি আমরা পয়েন্টে যদি আমরা নিয়ে নেই এখানে উপরে 114.49 হয়ে যাবে। অর্থাৎ 100 উপরে 114.49 হয়েছে, 100 থেকে 114.49 হয়েছে, মানে বৃদ্ধি হয়েছে কতটুকু? বৃদ্ধি হয়েছে 14.49% বৃদ্ধি হয়েছে। সো 14.49 যে অপশনে আছে সেই অপশনটি হবে শুদ্ধ। সো অপশন সি উইল বি দা কারেক্ট অপশন। অলরেডি এই ধরনের একটি কনসেপ্ট আমরা অলরেডি প্রিভিয়াস ক্লাসে আমরা করে নিয়েছি। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখেন। এই কোয়েশ্চেনটি আপনাদের এই কোয়েশ্চেনটি আপনারা পারবেন। The length and breadth of a rectangle are increased by 8% and 5% respectively. Length একটি আয়তের দৈর্ঘ্য এবং প্রস্থ 8% এবং 5% হিসাবে বৃদ্ধি হয়েছে। By how much percentage will the area of the rectangle increase? এই যে রেক্ট্যাঙ্গুলার এরিয়া কালিটি, ক্ষেত্রফলটি কত পার্সেন্ট ইনক্রিজ হবে? এই ধরনের কোয়েশ্চেন আমরা কিভাবে সলভ করব? আমরা এই যে সাকসেসিভ ডিসকাউন্ট যেভাবে আমরা করেছিলাম প্রফিট এন্ড লসে, এইভাবে আমরা করব। এটি ফর্মুলা আমরা এভাবে দেব, a + b + a * b ডিভাইডেড বাই 100 দিয়ে ব্র্যাকেটে দিয়ে আমরা পার্সেন্টেজ আমরা দিয়ে দিব। ওকে, এখানে প্রথমটি হচ্ছে লেন্থ বেড়েছে 8%, আমরা এখানে 8 দিয়ে দিব, প্লাস ব্রেথও বেড়েছে 5%, আমরা এখানে 5 দিয়ে দিব। সো প্লাস 8 * 5, 5 × 8 = 40 ডিভাইডেড বাই 100। সো আমরা এটাকে একটু ব্র্যাকেট দিয়ে আমরা পার্সেন্টেজ আমরা দিয়ে দিব। 8 আর 5 হচ্ছে 13, প্লাস 40 ডিভাইডেড বাই 100 কে আমরা লিখতে পারি 0.40। সো এটাকে আমরা যদি সিম্পলিফাই করে নিই 13.4%, যে অপশনে 13.4% আছে সেই অপশনটি হবে শুদ্ধ উত্তর। অপশন এ তে আছে 13.4, সো 13.4% ইজ দ্য কারেক্ট অপশন। ওকে, we can move forward for the next question. এই কোয়েশ্চনটি আপনারা দেখেন, কোয়েশ্চনটি ভালোভাবে পড়বেন। The length and breadth of a rectangle are made to increase and decrease respectively. Length increase হয়েছে 8%, সো লেন্থের জায়গায় আমরা +8% লিখব, and 10% হয়েছে ব্রেথটা ডিক্রিজ হয়েছে। প্রথমে ইনক্রিজ হয়েছে, আপনারা দেখেন প্রথমে ইনক্রিজ এবং পরে ডিক্রিজ। সো প্রথমটি হচ্ছে লেন্থ 8% ইনক্রিজ হয়েছে and breadth 10% ডিক্রিজ হয়েছে। সো breadth equal to -10% হয়েছে, মানে ডিক্রিজ হয়েছে। সো এটাকে আমরা রিকোয়ার্ড পার্সেন্টেজ হিসাব করলে আমরা কিভাবে লিখবো? সেম আগের ফর্মুলা, সাকসেসিভ ডিসকাউন্টের মতো। 8 এবং ডিক্রিজ হয়েছে -10, প্লাসে মাইনাসে মাইনাস 8 × 10 = 80 ডিভাইডেড বাই 100 ইনটু পার্সেন্টেজ। এটাকে যদি 8 থেকে 10 -2 এসে যাবে। এখানে -80/100 কে আমরা 0.8 আমরা ধরতে পারি।
সো 2 টাকা এবং 80 পয়সা আমরা কি লিখব -2.8%, মাইনাস দ্যাট ইজ ডিক্রিজ হয়েছে, -2.8 ডিক্রিজ যেটিতে আছে, ডিক্রিজ -2.8 যেটিতে আছে সেটি হবে আমার শুদ্ধ উত্তর ডিক্রিজ বাই 2.8%, ডিক্রিজ দ্যাট ইজ মাইনাস আছে 2.8%, অপশন ডি ইজ দ্য কারেক্ট অপশন, এই অপশনটি হবে শুদ্ধ অপশন। ওকে, নেক্সট কোয়েশ্চন, আমরা এই কোয়েশ্চনটি আপনারা দেখেন, এই কোয়েশ্চনটিও এইভাবে কিভাবে আমরা সলভ করব। ইফ দ্য রেডিয়াস অফ এ স্ফিয়ার ইজ ডিক্রিজড বাই 48%, একটা স্ফিয়ারের রেডিয়াস ব্যাসার্ধ 48% ডিক্রিজ হয়েছে, দেন বাই হোয়াট পার্সেন্ট ডাজ ইট সারফেস এরিয়া ডিক্রিজড? সারফেস এরিয়া কিভাবে ডিক্রিজড হবে? দেখেন 48 প্লাস এখানে কি হচ্ছে ডিক্রিজড হচ্ছে -48 তারপরে কি হবে প্লাসে মাইনাসে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে 48 হোল স্কয়ার ডিভাইডেড বাই 100 ইনটু আমরা যদি পার্সেন্টেজ আমরা দিয়ে দিই আমাদের ক্যালকুলেশন হয়ে যাবে। সো মাইনাসে মাইনাস এখানে মাইনাস এসে যাবে, 48 টু যা কত হবে 8 দুগুণা 16, 4 4 8 আর 1 -96 প্লাস 48 হোল স্কয়ার কে আমরা কিভাবে আমরা 8 8 64 এর 4 ক্যারি 6, সো 4 8 32 32 গুণা 64 64 আর 6 হচ্ছে 70 ক্যারি 7, 4 স্কয়ার ইজ 16 প্লাস 7 হচ্ছে 16 প্লাস 7 হচ্ছে 23, সো 23.40 পার্সেন্টেজ হয়ে যাবে। সো 96 থেকে 23.40 যদি আমরা মাইনাস করে দেই 96.00 এবং মাইনাস হয়ে যাবে আমরা 23.04, এটাকে যদি আমরা মাইনাস করে দিই আমাদের হয়ে যাবে 10 থেকে 4 যদি মাইনাস করি 6, এখানে আসবে 9 পয়েন্ট, এখানে 5 থেকে 3 হলে 2, 72.96 যেহেতু 96 এর আগে মাইনাস আছে এখানে মাইনাস হয়ে যাবে, দ্যাট ইজ ডিক্রিজ হবে 72.96%, 72.96% কোনটিতে আছে অপশন বি তে আছে। এইটিও এসএসসি সিজিএল 2023 কোশ্চেন। এইভাবে আমরা খুবই সহজভাবে আমরা লাইভ ক্লাস আমরা নিচ্ছি, লাইভ ক্লাসে যারা ইচ্ছুক আছেন আপনারা লাইভ ক্লাসে আপনারা জয়েন করতে পারবেন। এরপরের কোশ্চেনটি আপনারা দেখেন, এরপরের কোশ্চেনটি হচ্ছে ইফ দ্য লেন্থ অফ এ রেক্ট্যাঙ্গল ইজ ডিক্রিজড বাই 13%, লেন্থ ডিক্রিজড হয়েছে মানে -13% হয়েছে, এন্ড ব্রেথ ইজ ইনক্রিজড বাই 13%, ব্রেথ প্লাস 13% হয়েছে, ফাইন্ড দ্য চেঞ্জ ইন পার্সেন্টেজ ইন ইটস এরিয়া, এই আয়তের ক্ষেত্রফল কত হবে সেটি আমাকে বের করার জন্য বলছে। একইভাবে আমরা এটিও বের করব। এখন দেখেন এখানে আমরা কিভাবে করব, required percentage equal to -13 plus 13 plus a minus a minus 13 169 divided by 100, আমরা ব্র্যাকেট ক্লোজ দিয়ে দেব, এখানে পার্সেন্টেজ দিয়ে দিব, 13 ক্যান্সেল, এখানে মাইনাস 16 169 বাই 100 কে আমরা লিখতে পারি 1.69% হয়ে যাবে। সো মাইনাস মানে ডিক্রিজ হয়েছে, 1.69% ডিক্রিজ হয়েছে, ডিক্রিজ কোনটিতে আছে 1.69% ডিক্রিজ, অপশন এ ইজ দা কারেক্ট অপশন। নেক্সট কোয়েশ্চন আপনাদের জন্য, এই কোয়েশ্চনটি আপনারা দেখেন, এই কোয়েশ্চনটি আপনারা নিজে নিজে এখন আপনারা সলভ করতে পারবেন। দ্য ব্রেথ অফ এ রেক্ট্যাঙ্গুলার লন ইজ ডিক্রিজড বাই 8%, ব্রেথ ডিক্রিজড হয়েছে 8% এ, and its length increased by 15%, length increased হয়েছে that is plus 15% হয়েছে, find the percentage change in the loan area। সো এটি আমরা কিভাবে বের করব, দেখেন প্রথমে লেন্থ আমরা লিখে নেব, লেন্থ ব্রেথ মাইনাস হয়েছে মাইনাস, ব্র্যাকেট দিয়ে দিব, প্লাসে মাইনাসে মাইনাস, 8 15 কত হবে 8 15 120, আমরা 120 দিয়ে দিব ডিভাইডেড বাই 100, এখানে পার্সেন্টেজ আমরা দিয়ে দিব, 15 থেকে 8 যদি আমরা মাইনাস করি 7 হয়ে যাবে, মাইনাস 120 বাই 100 কত হবে 1.20 হয়ে যাবে, আমাদের এখানে পার্সেন্টেজ দিয়ে দিব 7 থেকে 1 টাকা 20 পয়সা, 60 টাকা থেকে 1 টাকা 20 পয়সা যদি আমরা মাইনাস করি কত হবে, এখানে 80 হয়ে যাবে। সো 6 থেকে 1 গেলে 5, সো এখানে 5.80%, দ্যাট ইজ এখানে পজিটিভ সাইন যে ইনক্রিজ হয়েছে 5.8% ইনক্রিজ, 5.8% ইনক্রিজ, 5.8% increase, option D, so option D will be the correct option. Okay, আমরা নেক্সট কোয়েশ্চনে চলে যাব। নেক্সট কোয়েশ্চনটি হচ্ছে এই কোয়েশ্চনটি আপনারা দেখেন, if the sides of a square is increased by 5%, একটি বর্গের বাহু যদি 5% যদি বর্ধিত হয়, then the percentage increase in its area will be, আবার সেম একইভাবে বর্ধিত হয়েছে মানে 5% বর্ধিত হয়েছে, 5 প্লাস 5 প্লাস 5 5 গুণ 25 ডিভাইডেড বাই 100, ব্র্যাকেট দিয়ে যদি আমরা এখানে পার্সেন্টেজ আমরা দিয়ে দেই, 5 আর 5 হচ্ছে 10 প্লাস 25 বাই 100 কে আমরা লিখতে পারি 0.25, এখানে পার্সেন্টেজ দিয়ে দিব 10 টাকা এবং 25 পয়সা হয়ে যাবে 10.25%। সো 10.25% যেটিতে আছে সেটি হবে আমার শুদ্ধ অপশন, অপশন এ ইজ দ্য কারেক্ট অপশন।
সো নেক্সট কোয়েশ্চেন দেখেন, এই কোয়েশ্চেনটি আপনারা নিজে নিজে করতে পারবেন। এখানে কি বলছে, দ্য রেডিয়াস অফ দ্য স্পেয়ার ইজ ইনক্রিজড বাই 25%। সো 25% প্লাস 25 প্লাস আমার 25 25 625 ডিভাইডেড বাই 100 ইনটু যদি আমি পার্সেন্টেজ দিয়ে দেই আমার হয়ে যায় 25 এ 50 প্লাস 625 বাই 100 কে আমরা লিখব 6.25, এখানে ব্র্যাকেট পার্সেন্টেজ আমরা দিয়ে দিব 50 আর 6 হচ্ছে 56.25। দ্যাট ইজ এখানে প্লাস আছে, ইনক্রিজ হয়েছে। সো ইনক্রিজ ডিক্রিজ এখানে কিছু নেই। 56.25 যে অপশনে আছে সেই অপশনটি হবে শুদ্ধ অপশন। অপশন বি ইজ দ্য কারেক্ট অপশন। Next question again, if the radius of the sphere is increased by 5%, then what percent will the surface area of the sphere is increased? এখানে increased হয়েছে, so 5 plus 5 plus 5 আর 5 25 divided by 100 into আমরা পার্সেন্টেজ দিয়ে দিব 5 আর 5 10 plus 0.25 পার্সেন্টেজ আমরা দিয়ে দিব 10.25% কি হয়েছে, ইনক্রিজড হয়েছে। 10.25 কোনটি অপশন আছে, অপশন এ তে আছে। সো অপশন এ ইজ দ্য কারেক্ট অপশন। এটি 2024 এর কোশ্চেন। প্রতিটি কোশ্চেন ট্রেন্ডিং কোশ্চেন এবং এটির কনসেপ্ট যদি আপনারা বুঝে নিয়েছেন, আপনাদের এই ধরনের কোশ্চেন একটি আসবেই আসবে, এই ধরনের কোশ্চেনে আপনারা মার্কস পেয়ে যাবেন। নেক্সট কোশ্চেন হচ্ছে, if each side of a cube is decreased by 12%, decreased হয়েছে। সো ডিক্রিজড হয়েছে মানে -12 -12 মাইনাস এ প্লাস 12 হচ্ছে 144 ডিভাইডেড বাই 100 ইনটু আমরা পার্সেন্টেজ আমরা দিয়ে দিব। সো 12 12 24 মাইনাস 24 প্লাস 1.44 এসে যাবে ইনটু পার্সেন্টেজ। সো 24 টাকা থেকে কত টাকা মাইনাস হবে, 1.44। আমরা 1.44 মাইনাস করে দিব। 10 থেকে 4 মাইনাস করলে হবে 6, 9 থেকে 4 মাইনাস করলে হবে 5, এখানে 3 আছে, 3 থেকে 1 মাইনাস করলে 2, 22.56, দ্যাট ইজ মাইনাস 22.56%। যেটিতে আছে মাইনাস 22 মানে ডিক্রিজ হয়েছে, দ্যাট ইজ 22.56 এখানে আছে, মাইনাস হলে দেওয়া নেই, এখানে ডিক্রিজ দিয়ে দিয়েছে অলরেডি। সো মাইনাস এখানে দেওয়া নেই, 22.56% হচ্ছে এটির আনসার। এই ধরনের কোয়েশ্চেন আমরা খুবই সহজভাবে, যেহেতু আমাদের রিভিশন চলছে, আমি একটু ফাস্ট গিয়েছি। যদি আপনাদের কোনো কোয়েশ্চেনে কনফিউজ আছে, আপনারা সাথে সাথে আমার হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করতে পারবেন। স্যার একাডেমির সাথে আপনারা কানেক্টেড হওয়ার ইচ্ছুক আছেন, আপনারা এজ আর্লি এজ পসিবল এফসার একাডেমির সাথে আপনারা যুক্ত হন। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে, আপনারা ভিডিওটি কিন্তু শেয়ার করবেন, বাকি সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সো থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ অল। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, থ্যাংক ইউ অল।